চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজ শুক্রবার, এখন সকাল 7:10। সকাল 7:10-এ হঠাৎ ফোনটা বেজে উঠল। কার ফোন এসেছে? আর গোলাপির ফোন এসেছে। মাসি, বাইরে বেরিয়ে দেখো। এদিকে নাস্তার জন্য বসিয়ে দিয়েছি পাতাকপি ভাজা, কাঁচা লঙ্কা, আলু, টমেটো দিয়ে। দুধ গরম হয়েছে আর এখানটা হচ্ছে কর্ন বয়েল। চা আমরা খেয়ে নিয়েছি। তো চলো বাইরেটা তোমাদের একবার দেখাই, 7:10-এ বাইরের অবস্থাটা কেমন। ওদিকটা এখনো লাইট জ্বলছে, রাস্তার লাইট, সব দিকেই এখনো লাইট জ্বলছে। দেখো, কথার মানে 6টার সময় যখন আমি বাইরে বেরিয়ে দেখেছি তখন তো বেশ ঠিক ছিল। হঠাৎ করে বৃষ্টি নেমেছে। ওর ফোনটা পেয়ে ছাদে দৌড়ে গেছি। গতকাল জামা কাপড় তুলছিলাম না, জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। ধোয়া জামা কাপড় সব যদি ভিজে যায়, আমার কাছে অত জায়গা নেই যে ভিজে জামা কাপড় মেলে রাখবো। যাই হোক, এখন 4 হাত পায়ে তাড়াতাড়ি সব কিছু রেডি করে দিই। ছেলেদের স্কুল আছে, 7:30টার মধ্যে ছেলেরা বেরোবে। আগে আটা মেখে নিই। উঠেছে ওরা? আচ্ছা, ঠিক আছে। ব্যাগ নে, ব্যাগ নে। পুরো অন্ধকার বাইরে, 7:45 বেজে গেছে। জলদি বেরো। জ্যাকেট খুলে বাপিকে দিয়ে দিস। হ্যাঁ, বাই বাই। আজ আর অন্য স্কুলে যাবে না। টাটা। রান্না করতে চলে এলাম। 5 পিস মাছ আছে আজকে। মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না হবে। একটা বেগুন পোড়া দিয়েছি, বেগুনের ভর্তা বানাবো। গ্যাসে কিন্তু দারুণ বেগুন পোড়া হয়। আগে ভাবতাম যে একটু পোড়া পোড়ি খেতে হলে কোথায় যাব। এই দিকটা কলা আর আলু বসিয়ে দিয়েছি। আর এখানে কালকে যে কপি রান্না করেছিলাম তার পাতাগুলো, মানে ওলকপির পাতাগুলো বাটা করব। চলো আমি রান্নাটা করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। মেঘে একদম ডাকাডাকি করছে আর বৃষ্টি পড়ছে, কিন্তু বন্ধ নেই। আজ ভাবলাম মাথা ধুয়ে স্নান করব, মানে মাথায় শ্যাম্পু করব। আজকেই বৃষ্টিটা নেমেছে। নুন হলুদ মেখে নিই মাছটা। মাছ ভাজা হয়ে গেছে। তো মাছ ভেজে না কড়াইয়ে একটু আজকে তেল বেশি হয়ে গেছিলো মাছ ভাজতে গিয়ে। তো ভাবলাম অতটা তেলের মধ্যে কিছু করা যাবে না। তো ঝটপট কয়েকটা উচ্ছে ছিল কেটে চাক চাক করে ভেজে নিয়েছি। যাক, তেলটা কোনো একটা কাজে লেগে গেল। আর এইদিকে কড়াইয়ের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো কপির পাতাগুলো। বাটাবাটি কিন্তু খেতে ভালো লাগে শীতের সময়, তাই না? শীতের দিনে খাওয়ার মজাটাই আলাদা। তবে মিক্সিতে না, হাতে বাটতে হবে, মানে পাটা ফুটোয় বাটতে হবে, তবেই বাটার মজাটা খুব বেশি হয়। পাতাটা ভাজা হয়ে গেলে সবজিটা সোমবারে দিয়ে দেবেন, হয়ে যাবে। আমার ঠাকুমার রান্না বান্না খুব ভালো ছিল, জানো। আমার ঠাকুমা কিন্তু পছন্দ করতো না আমরা যে একবারে সব কিছু দিয়ে দিই না, মানে এক ফোড়নে রান্না করি যেটাকে বলে। আমার ঠাকুমা একদম পছন্দ করতো না। আমার ঠাকুমা বলতো, তোরা যে কি করো সব বুঝি না, একবারে সবলটা দিয়া দেশ। মানে ওনার একদম পছন্দই ছিল না। তো মাঝে মাঝে ঠাকুমার মতো একটু রান্নার চেষ্টা করি। ওলকপি হলে, আজকে যেমন আমি কলার সবজিটা করছি, শুধু জলের মধ্যে বসিয়ে দিয়েছি সিদ্ধ। হলুদ, নুন, টমেটো যা কিছু দেওয়ার সব দিয়ে দিয়েছি। এখন ওটাকে আমি আর একবার ফোড়ন দেব।
আজ ঠাকুমা বেঁচে নেই, তবে ঠাকুমার হাতের রান্না, মায়ের হাতের রান্না খুব মিস করি। চেষ্টা করি, তবে তাদের মতো ঠিক হয় কি না, তাদের মতো হয় না এটা ঠিকই, কিন্তু কিছুটা অনুভূতি তার মধ্যে পাই। যাই হোক, কথা বলতে বলতে কাজও হয়ে গেছে আমার। এই দেখো, পাতাটা বেটে নিয়েছি। এই পাতা বাটা দিয়ে গরম ভাত নিমিষে 1 থালা ভাত ফিনিশ করে দেবে, জানো তো। আর এদিকে সবজিটা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে সোমবারা দিয়েছি। আমার রান্না কমপ্লিট। এবার আমি যাব উপরে, যেহেতু বড় ছেলেটা ঘরে আছে, কাল অনেক রাত জেগে কাজ করেছে, ও এখনও ঘুমিয়ে আছে। এদিকে 9:30 বেজে গেছে, আগে গিয়ে ছেলেকে তুলি। বাবা, ছেলেটা এখনো ঘুমিয়ে রয়েছে। এ বাবু, অনি উঠবি না? দেখো জামা কাপড়, কালকে জামা কাপড় তুলিনি, বৃষ্টি নেমেছে শুনে সব গিয়ে তুলে এনে এইভাবে রেখেছি। আগে জল গরম দিয়ে নি, যতক্ষণে জল গরম হয় ততক্ষণে একবার ছাদের থেকে ঘুরে আসি। বৃষ্টি বাদল হলে আমরা দুঃখিত, মানে আমি দুঃখ পাচ্ছি, আমার কষ্ট হচ্ছে কেন বৃষ্টি হচ্ছে। তবে ছাদ বাগানগুলো কিন্তু ভীষণ খুশি হয়। কেউ কষ্ট পায়, কেউ খুশি হয়, ঠিক তাই ছাদ বাগানের গাছপালাগুলো কিন্তু ভীষণ খুশি। বৃষ্টি ভালোই হচ্ছে দেখো। সকাল থেকে একভাবেই হচ্ছে। ভেবেছিলাম আয় হায় এই দুটো জিনিস রয়ে গেছে, থাক। সকালবেলা তাড়াহুড়ো করে তুলেছি তো জামা কাপড়, ছুটে গেছে। ভালোই হলো বৃষ্টিটা হয়ে। চলো জলটাও গরম হোক, তারপরে স্নান সেরে নিই। বেশিক্ষণ দাঁড়াবো না ছাদে। কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই, যেগুলো শুকনো সেগুলো আলাদা করে নিই, ভিজেগুলো আলাদা করি, তারপরে স্নান করি। স্নান করে পুজো দিয়ে এই যে 1 গাদা জামা কাপড় নিয়ে চলে এলাম নিচে। ছেলেকে ডেকে এসেছি, বললো মা চা করো, চা দিয়ে রুটি দিয়ে খাবে। এবার 2 কাপ চা করবো, ছেলে 1 কাপ, আমি 1 কাপ। এখন রাত 10:30 বাজে, শুধু রান্নার বাকি রয়েছে ভাতটা। ভাত করবো 12:30 1টার সময়, তা নাহলে একদম ঠান্ডা হয়ে যাবে। চা বসিয়ে দিয়ে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই। চা বসিয়ে দিয়েছি। স্নান করে উঠেই জল খাওয়া কিন্তু আমার অভ্যাস। 1 গ্লাস জল খাই। আর এই যে বোতল দুটো নিয়ে আসছে না হাতে করে ঠাকুর ঘরের, এই দুটোতে জল ভরে নিয়ে রাখতে হবে উপরে, সেই জন্য আগে আমি জলটা খেয়ে নিই। দুপুরবেলা ভাত খেয়ে উঠেই ওর বাবা শুয়ে পড়েছে, ছেলেরা মোবাইল চালাচ্ছে। আমি কি করি বলো তো, আমার তো ঘুম পাচ্ছে না। এদিকে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে সমানে, দেখো রাস্তাঘাট সবই ভিজা, বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি হয় হোক গিয়ে, সারাদিনে অরসি পরশি কারোর সঙ্গে দেখা হয় না। যাই একটু পাড়ায় ঘুরে আসি, এসে চা করব। একটু পাড়া পড়শিরও খোঁজ খবর নেওয়া দরকার, তাই না? যাই একটুখানি ঘুরে আসি। পাড়ায় তো এলাম, পড়শিরা গেট খুললে হয়। गरिमा गरिमा पापा आया है। खोल खोल, तेरे पापा की बहन आई है। तेरे पापा की बहन आई है। मम्मी हीरोइन बन के बैठी है कि नहीं बता। हाँ, चुगली करने आई हूँ। आओ बहन चुगली करे, डॉक्टर साहब सो रहे इसलिए आई हूँ।
क्या करूं, घर बैठे बैठे बोर हो रही थी। कटोरी में क्यों खाना खा रहे हो? नहीं रही है, बोली कि मैं चम्मच से खाऊंगी, खुद लिए इसमें मिलाई, अब बोली कि नहीं खाऊंगी। दिखा तेरी शक्ल, देखो कितनी सुंदर तो लगती है, बोलती मैं क्या लगती हूँ। डॉक्टर साहब शो गए, मैं बोली कि मैं जाती। পড়শির বাড়ি কি আধা ঘন্টাও বসতে পারলাম না, বাড়ি চলে আসছি। যেমন জোরে বৃষ্টি নেমেছে তেমন বিদ্যুৎ চমকানো। পাশের বাড়ি বলতে আমার বাড়ির পরে দুটো বাড়ি রেখে তারে আগুন লেগে গেছে, পুরো পাড়া ভরে চিৎকার চেঁচামেচি, সেই শুনে সবাই বাইরে, আমিও চলে এসেছি দৌড়াতে দৌড়াতে বাড়ি। এবার মৌসুম এত ঠান্ডা, খালি মুখে বসে থাকা যায়। এই দেখো এদিকে একটু তাকান, ঠান্ডায় যেন আজকে এনারেই ধরেছে। হ্যাঁ, সম্পূর্ণ ঠান্ডা আমার ঘরে এসে ঢুকেছে আমার মনে হচ্ছে। পাশে কিন্তু আবার হিটারও চলছে। আমি জানি আমার ছেলেরা একটু পরে এসেই বলবে মাম্মি কুছ খানা হ্যাঁ। এনারও যখন ঘুম হয়নি, চিৎকার চেঁচামেচি, তার আমিও বাড়ি চলে এসেছি। তো চলো একটু পেঁয়াজের পকোড়ি বানানো হোক, সঙ্গে হবে চা। এ নাও কেটে দাও। कैसा बना है? अच्छा, टेस्टी, पक्का। পাকোড়ির সঙ্গে একটু চা হবে না তাই কখনো হয়। এদিকে 2 কাপ চাও হয়ে গেছে, আর ঘড়ির কাঁটা বলছে এখন 4:30। তো বন্ধুরা, আমার আজকের দিনটা আমি কি কি করলাম, আমার আজকের দিনটা কেমন কাটলো, তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একবার বলে যাবে। তো আজকের মতো এখানেই টাটা, ফির দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।